ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে আমরা ডক্টর স্ট্রেঞ্জের অনেকগুলো ভার্সনকে দেখতে পাই, যারা অন্য অন্য ইউনিভার্স থেকে বিলং করত, যাদের পাওয়ার এবং এবিলিটি গুলো একে অপরের থেকে অনেকটাই আলাদা ছিল। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জের এই ভার্সন গুলো অনেকটাই বেশি পরিমাণে নলেজ রাখতো, এমনকি মাল্টিভার্স সম্বন্ধেও এই সমস্ত ডক্টর স্ট্রেঞ্জ গুলোর অনেকটাই বেশি পরিমাণে জ্ঞান ছিল। এবং ডক্টর স্ট্রেঞ্জের এই সমস্ত ভার্সন গুলোর মধ্যে কিছু কিছু ভার্সন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যারা পুরো একটি প্ল্যানেটকে সহ গ্যালাক্সি তথা ইউনিভার্সকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ডক্টর স্ট্রেঞ্জের সেই সমস্ত ভার্সনের সম্বন্ধে কথা বলবো যারা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, সার্জেন্ট সুপ্রিম। সার্জেন্ট সুপ্রিম ডক্টর স্ট্রেঞ্জের একমাত্র ভার্সন যে ম্যাজিককে শিখে নেওয়ার পর নিজের হাতকে একেবারে ঠিক করে নিয়েছিল। সার্জেন্ট সুপ্রিমকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম স্ট্রেঞ্জ সার্জেন্ট সুপ্রিম ভলিউম 1 এর মধ্যে। ডক্টর স্ট্রেঞ্জের এই ভার্সন অনেকটাই বেশি পরিমাণে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট, এবং মার্বেল কমিকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের এই ভার্সনটি খুবই ভালোভাবে ম্যাজিককে একেবারে শিখে নিয়েছিল, এমনকি ডার্ক ম্যাজিককেও। নাম্বার 9, ডক্টর স্ট্রেঞ্জ ডিসিপল অফ ডোরমামু। এই ডক্টর স্ট্রেঞ্জের কাহিনীকে আমরা হোয়াট ইফ সিরিজের মধ্যে দেখতে পেয়েছিলাম, যার মধ্যে যখন ডক্টর স্ট্রেঞ্জের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সে নিজের হাতকে ঠিক করার জন্য এনসেন্ট ওয়ানের কাছে পৌঁছে যায়, কিন্তু এনসেন্ট ওয়ান ডক্টর স্ট্রেঞ্জকে আর কোনো ধরনের ম্যাজিক শেখায় না। এই কারণে ডোরমামু ডক্টর স্ট্রেঞ্জের অনেকটাই বেশি পরিমাণে ফায়দা নিয়ে নেয় এবং মোডককে বলেছে ডক্টর স্ট্রেঞ্জের হাতকে একেবারেই ঠিক করে দেয়। এরপরে ডোরমামু ডক্টর স্ট্রেঞ্জকে একেবারে নিজের ডিসিপল বানিয়ে নেয়। এরপরে ডোরমামু ডক্টর স্ট্রেঞ্জকে নিজের ফায়দার জন্য ডার্ক ম্যাজিককে অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করাতে থাকে, কিন্তু এরপরে এনসেন্ট ওয়ান আই অফ আগামোটোর সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জকে ডোরমামুর আসল চেহারা দেখায়, যারপরে ডক্টর স্ট্রেঞ্জ ডোরমামুকে ছেড়ে এনসেন্ট ওয়ানের কাছে চলে যায় এবং সে ডার্ক ম্যাজিকের সাথে সাথে সমস্ত ধরনের ম্যাজিক্যাল আর্টকেও একেবারে শিখে যায়। নাম্বার 8, ডিফেন্ডার স্ট্রেঞ্জ। ডিফেন্ডার স্ট্রেঞ্জ হলো ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে দেখা ডক্টর স্ট্রেঞ্জের প্রথম ভার্সন। মুভির মধ্যে ডিফেন্ডার স্ট্রেঞ্জ অন্য একটি ইউনিভার্স থেকে বিলংস করে, কিন্তু এই ডক্টর স্ট্রেঞ্জের কাছেও মেন ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জের মতোই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এবং ডিফেন্ডার স্ট্রেঞ্জ নিজের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে মুভির মধ্যে একটি পাওয়ারফুল মনস্টারের সাথে লড়াই করতে পেরেছিল, কারণ ওই পাওয়ারফুল মনস্টারটি আমেরিকান স্যাভেজের পিছনে পড়েছিল। এই ডক্টর স্ট্রেঞ্জটিও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু মুভির মধ্যে ডিফেন্ডার স্ট্রেঞ্জ ওই শক্তিশালী মনস্টারের সাথে লড়াই করার জন্য সে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল, এমনকি সে অনেকটাই বেশি পরিমাণে আহত হয়ে গিয়েছিল। এই কারণে ডিফেন্ডার স্ট্রেঞ্জের একেবারে মৃত্যু হয়ে গিয়েছিল। নাম্বার 7, সুপ্রিম স্ট্রেঞ্জ। সুপ্রিম স্ট্রেঞ্জ পৃথিবীর মধ্যে 8384 এর ডক্টর স্ট্রেঞ্জ। এই ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এবং এই ডক্টর স্ট্রেঞ্জ নিজের ইউনিভার্সে একটি সুপারহিরো টিমেরও একটি মেম্বার, যে সুপারহিরো টিমের নাম হলো ইলুমিনাটি। এই ইলুমিনাটি নিজের ইউনিভার্সের সেই সমস্ত বিপদের সাথে লড়াই করে যাদের জন্য ভবিষ্যতে তাদের ইউনিভার্সের বিপদ হতে পারে। সুপ্রিম স্ট্রেঞ্জ নিজের ইউনিভার্সের মধ্যে নিজের ম্যাজিক্যাল পাওয়ারকে আরো বেশি পরিমাণে বাড়াতে থাকে এবং মাল্টিভার্সের অন্য দুনিয়ার মধ্যে সে ট্রাভেলও করতে থাকে, কিন্তু সুপ্রিম স্ট্রেঞ্জের এই সমস্ত কাজের জন্য তার ইউনিভার্সে একেবারেই বিপদের মুখে পড়ে যায় এবং তার ইউনিভার্সের ব্যালেন্স একেবারেই খারাপ হতে থাকে, যার ফলে ইলুমিনাটির এই টিম ডক্টর স্ট্রেঞ্জকে একেবারেই শেষ করার কথা ভাবে। এরপরে ব্ল্যাকবোর্ড নিজের পাওয়ারের সাহায্যে সুপ্রিম স্ট্রেঞ্জকে একেবারেই শেষ করে দেয়, যাতে তারা নিজের ইউনিভার্সকে একেবারেই সেভ রাখতে পারে। নাম্বার 6, সিনিস্টার স্ট্রেঞ্জ। সিনিস্টার স্ট্রেঞ্জ ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে দেখানো ডক্টর স্ট্রেঞ্জ একটি খুবই পাওয়ারফুল একটি ভার্সন। এই ডক্টর স্ট্রেঞ্জ নিজের ইউনিভার্সের মধ্যে নিজের ভালোবাসা ক্রিস্টিনকে একেবারে হারিয়ে ফেলে, যার ফলে সে ক্রিস্টিনকে আবার পাওয়ার জন্য এই ডক্টর স্ট্রেঞ্জ একেবারেই ডার্ক ম্যাজিককেও একেবারে জেনে নেয়, যার ফলে সে আগে গিয়ে ডার্ক হোলকেও ব্যবহার করতে থাকে, যার ফলে এই ডক্টর স্ট্রেঞ্জ ধীরে ধীরে খারাপ হয়ে যায়। কিন্তু অনেক চেষ্টার পরেও যখন এই ডক্টর স্ট্রেঞ্জ নিজের ভালোবাসা ক্রিস্টিনকে আর না পায়, তখন এই ডক্টর স্ট্রেঞ্জই নিজের ইউনিভার্সকে একেবারে ধ্বংস করতে থাকে, কিন্তু মুভির মধ্যে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ ভুলবশত এই ডক্টর স্ট্রেঞ্জের ইউনিভার্সে পৌঁছে যায়, যার ফলে আমাদের এমসিইউ ডক্টর স্ট্রেঞ্জ এই সিনিস্টার ডক্টর স্ট্রেঞ্জকে একেবারে লড়াইয়ে হারিয়ে দেয় এবং অ্যাক্সিডেন্টলি এই ডক্টর স্ট্রেঞ্জের একেবারে মৃত্যু হয়ে যায়। নাম্বার 5, এমসিইউ ডক্টর স্ট্রেঞ্জ। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জকে আমরা সবাই জানি ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ একজন ডক্টর হওয়ার সাথে সাথে সে খুবই পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান, যে সমস্ত ধরনের ম্যাজিককে একেবারে শিখে রেখেছে। ডক্টর স্ট্রেঞ্জ নিউ ইয়র্কের সেন্ট্রাল সেন্টমের মাস্টার, যে
পৃথিবীর সর্স অফ সুপ্রিমো ছিল। ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিককে ম্যানিপুলেট করতে জানে, পোর্টালকে ক্রিয়েট করতে পারে, ইন্টার ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে এবং এনার্জিকে প্রজেক্ট করে সে এনার্জি ব্লাস্টকে প্রডিউস করতে পারে। ডক্টর স্ট্রেঞ্জ অ্যাস্ট্রাল প্রজেক্টকেও ব্যবহার করতে জানে, যার সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ নিজের বডি থেকে নিজের সোলকে একেবারে বাইরেও বার করতে পারে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ সমস্ত ধরনের ম্যাজিককে ব্যবহার করতে জানে এবং সে টেলিপোর্টেশনকে ব্যবহার করতে জানে এবং সে ফ্লাই করতেও জানে। এবং ডক্টর স্ট্রেঞ্জ নিজের প্রোটেকশনের জন্য নিজের সিল্ককেও ব্যবহার করে থাকে। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এই পাওয়ারের সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ ডোরমামু এবং কাইসিলাসের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও হারাতে পেরেছিল। এমনকি 4টি স্টোন হোল্ড করে রাখা ম্যাড টাইটানকেও ডক্টর স্ট্রেঞ্জ খুবই ভালোভাবে টক্কর দিতে পেরেছিল। কিন্তু এখনো সময় মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ ব্ল্যাক হোলকেও একেবারে পড়ে নিয়েছে, যার ফলে এই ডক্টর স্ট্রেঞ্জের কাছেও সিনিস্টার স্ট্রেঞ্জের মতো তার মাথার মধ্যে আরেকটি চোখও এসে গিয়েছে। এই জন্য এমসিইউ ডক্টর স্ট্রেঞ্জ এখনো পর্যন্ত মুভিতে দেখানো ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে সবথেকে শক্তিশালী। নাম্বার 4, ডক্টর স্ট্রেঞ্জ ফেট। কমিকের মধ্যে মার্বেল এবং ডিসি অনেকবারই নিজেদেরকে কোলাবরেট করেছিল এবং তাদের এই সমস্ত কোলাবরেশনের একটি কাজ হলো অ্যামালগাম এজ অফ কমিক। অ্যামালগাম ইউনিভার্স এমন একটি ইউনিভার্স যেখানে মার্বেল এবং ডিসির অনেকগুলো সুপারহিরো একেবারে মার্জ হয়ে গিয়েছিল, যেমন ব্যাটম্যান এবং উলভারিন, আয়রন ম্যান এবং গ্রিন ল্যান্টার্ন, অ্যাকুয়াম্যান এবং নেমোর এবং সুপারম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা। এর মধ্যে আরেকটি সুপারহিরো ছিল ডক্টর স্ট্রেঞ্জ এবং ডক্টর ফেট, যেটি মার্বেলের ডক্টর স্ট্রেঞ্জ এবং ডিসির ডক্টর ফেটের কম্বিনেশন ছিল। ডিসি কমিকের মধ্যে ডক্টর ফেট খুবই একটি পাওয়ারফুল ম্যাজিশিয়ান এবং পৃথিবীর সর্স অফ সুপ্রিম। ডক্টর ফেটের কাছেও ডক্টর স্ট্রেঞ্জের মতো সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি আছে, যেমন টেলিপোর্টেশন, টেলিপ্যাথি, হিপনোসিস, এনার্জি ম্যানিপুলেশন, লাইট এবং টেলিকাইনেসিস। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ এবং ডক্টর ফেট যখন এক জায়গায় মার্চ হয়ে গিয়েছিল তখন এদের পাওয়ার লেভেল একদম ইনফাইনাইট লেভেলের হয়ে যায়, যার ফলে এই ডক্টর স্ট্রেঞ্জটি একেবারে ইমমর্টাল হয়ে যায়, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ এবং ডক্টর ফেটকে আটকানো অনেকটাই মুশকিল কাজ ছিল। নাম্বার 3, ক্লাসিক ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ একটি খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার যে পৃথিবীকে অনেক বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু এই ডক্টর স্ট্রেঞ্জটি মার্বেলের রিয়েল ডক্টর স্ট্রেঞ্জের থেকে অনেকটাই আগিয়ে রয়েছে। ক্লাসিক ডক্টর স্ট্রেঞ্জ ম্যাপিস্টো, ডোরমামু এবং গ্লাকটাসের মতো পাওয়ারফুল বিংয়ের সাথে সে লড়াই করেছিল এবং ওই লড়াইকে লড়ে সে ওই লড়াইকে একেবারে জিতেও গিয়েছিল। এমনকি গ্লাকটাসকে হারানোর জন্য ক্লাসিক ডক্টর স্ট্রেঞ্জ শুধুমাত্র নিজের একটি মাত্রই স্পেলকে ব্যবহার করেছিল। এমনকি এই ডক্টর স্ট্রেঞ্জ এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে শক্তিশালী ওয়াল ব্রেকার হালকেও বেশি পরিমাণে এফোর্ট না লাগিয়ে তাকে হারিয়ে দিতে পারবে। এমনকি বিয়েন্ডারের মতো শক্তিশালী ক্যারেক্টারও ডক্টর স্ট্রেঞ্জকে অনেকটাই বেশি পরিমাণে রেসপেক্ট করে। এমনকি মার্বেল কমিকের মধ্যেও ইটারনিটি একবার এটা বলেছিল যে পুরো এই মাল্টিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের মতো শক্তিশালী সর্সরার আর কেউ নেই। নাম্বার 2, ইভেল ডক্টর স্ট্রেঞ্জ। ইভেল ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর স্ট্রেঞ্জের সেই ভার্সন যেটাকে আমরা হোয়াট ইফ সিরিজের মধ্যে দেখতে পেয়েছিলাম। এই ডক্টর স্ট্রেঞ্জের ইউনিভার্সের মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওই ইউনিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ নিজের হাতকে হারানোর জায়গায় সে নিজের লাভার ক্রিস্টিনকে হারিয়ে ফেলে। অর্থাৎ ওই কার অ্যাক্সিডেন্টের জন্য ক্রিস্টিন একেবারেই মারা যায়, যার ফলে ক্রিস্টিনের মৃত্যুকে আটকাতে এই ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিককে শিখতে থাকে, যার ফলে এই ডক্টর স্ট্রেঞ্জ সমস্ত ধরনের ম্যাজিক্যাল বুক এবং ম্যাজিক্যাল বিংকে একেবারে অ্যাবজর্ব করতে থাকে। এই ডক্টর স্ট্রেঞ্জ ফায়ার ড্রাগন, রেড ড্রাগন এবং ডার্ক ডাইমেনশনের মধ্যে থাকা সমস্ত প্রকার মনস্টারকে সে একেবারে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে এই ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্সের সবথেকে শক্তিশালী এন্টিটির মধ্যেও একজনে পরিবর্তন হয়ে যায়। নাম্বার 1, ব্ল্যাক প্রাইস ডক্টর স্ট্রেঞ্জ। এই ডক্টর স্ট্রেঞ্জটি পুরো মাল্টিভার্সের মধ্যে থাকা সবথেকে শক্তিশালী ডক্টর স্ট্রেঞ্জ। মার্বেল কমিকের মধ্যে কিছু মাল্টিভার্সের ডিফেন্ডারও রয়ে থাকে যাদেরকে ব্ল্যাক প্রাইস্ট বলা হয়, এবং এই ব্ল্যাক প্রিস্ট মাল্টিভার্সের মধ্যে সমতুল্যতা বজায় রাখার জন্য মাল্টিভার্সের মধ্যে থাকা অনেকগুলো ইউনিভার্সকে তারা ধ্বংস করতে থাকে, এবং ডক্টর স্ট্রেঞ্জ এই সমস্ত ব্ল্যাক প্রিস্টের সাথে মিলে একটি আয়ে পরিবর্তন হয়ে যায় যে পুরো মাল্টিভার্সের মধ্যে ইউনিভার্সকে খুঁজতে তাদেরকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে, যার ফলে এই ডক্টর স্ট্রেঞ্জটি ব্ল্যাক প্রিস্টের পাওয়ারকে একেবারেই আনলক করে দেয়। এবং ব্ল্যাক প্রিস্টের পাওয়ার এসে যাওয়ার পর ডক্টর স্ট্রেঞ্জ পরিবর্তন হয়ে যায় ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জে, এবং এই ডক্টর স্ট্রেঞ্জ ব্ল্যাক প্রিস্টকে এই জন্যই সাহায্য করছিল যাতে ব্ল্যাক প্রিস্ট যখন ভিন্ন ভিন্ন ধরনের ইউনিভার্সকে ধ্বংস করবে যাতে সে পুরো পৃথিবী প্ল্যানেটকে একেবারে বাঁচাতে পারে এবং যাতে সে পুরো পৃথিবীকেই সেভ রাখতে পারে। ডক্টর স্ট্রেঞ্জের এই ভার্সনটি শুধুমাত্র একটি ওয়ার্ডকে ব্যবহার করে পুরো একটি ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জের সব থেকে শক্তিশালী ভার্সন। বন্ধুরা, এগুলোই হলো 10টি ডক্টর স্ট্রেঞ্জের সব থেকে পাওয়ারফুল ভার্সন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।